এদিকে মৌলভীবাজারে টানা বৃষ্টিতে বেড়েছে সকল নদ নদীর পানি। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, সব নদীতে পানি বাড়ছে, স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কথা, সেক্ষেত্রে এখন নতুন নতুন কোন এলাকা প্লাবিত হতে যাচ্ছে, কি খবর আছে আপনার কাছে? সরেজমিনে কি দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে কুশিয়ারা নদী পাড়ের একটি এলাকায়, এবং এই কুশিয়ারা নদীর পানি যদি আপনাকে জানিয়ে রাখি, গতকাল সকাল পর্যন্ত কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং আজকে সকাল 9টায় কিন্তু সেটি নেমে এসে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সহজেই আপনি বুঝতে পারছেন যে এই কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানে নতুন নতুন জায়গায় কিন্তু আবার প্লাবিত হয়েছে। কুশিয়ারা নদীর পানি যখন নামছিল তখন এই যে কুশিয়ারা নদীর পার্কের সাথে সব গ্রামগুলি আছে সেগুলির পানি অনেকটাই নেমে গেছিল। কিন্তু আপনি যদি হচ্ছে যে এখানে কুশিয়ারা নদীর বাইরে যে আছে হাকালুকি হাওর, এই হাকালুকি হাওর কিন্তু এখনো পানিতে টইটুম্বুর আছে, এবং এই হাকালুকি হাওরে আজকেও কিন্তু পানি 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, ফলে নতুন নতুন এলাকাগুলিতে পানি কিন্তু আবারও কিন্তু ভেসে উঠছে, এবং এই এলাকাগুলিতে কিন্তু আবারও দুর্ভোগটা কিন্তু দেখা দিয়েছে। তো আজকে সকাল পর্যন্ত কিন্তু আমরা খুঁজিয়েছিলাম কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং জুড়ি, এই 3 উপজেলার কিন্তু বন্যা পরিস্থিতি এখনো পরিবর্তিত, এবং এই এলাকাগুলিতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আজকে আমি বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি এবং কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে কুশিয়ারা নদীর পানি যেহেতু বৃদ্ধি পেয়েছে, যার ফলে পাহাড়ি ঢল কিন্তু নেমেছে এই এলাকাগুলিতে, এবং হাকালুকি হাওর ঘেঁষা যেসব গ্রাম, এগুলো নতুন নতুন গ্রামগুলি কিন্তু প্লাবিত হয়েছে। কারণ আপনি জানেন যে গত কদিন ধরে কিন্তু এই এলাকাগুলির পানি অনেকটা নেমে গেছিল, এবং 1 থেকে 1.5 ফুট পরিমাণ পানি কিন্তু নেমে গেছিল, যার ফলে এই এলাকাগুলিতে কিন্তু অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছিলেন এই এলাকার বানবাসী মানুষের, এবং পানি কিন্তু কমে যাওয়াতে তারা অনেকেই বাড়ি ঘরে কিন্তু ফিরতে শুরু করেছিলেন। কিন্তু আজকে এই যে ভারী বর্ষণ এবং এই যে উজানের ঢল, সেই কারণে কিন্তু এই এলাকার নদ নদী পানি বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের যে প্রধান নদী যেগুলো আছে ধলই এবং মনু, এই ধলই এবং নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার কিছু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু পানি প্রতিনিয়তই বাড়ছে, এবং আজকে সকাল থেকে বৃষ্টি কিন্তু কিছুটা কম আছে আমরা দেখতে পাচ্ছি, তবে এখন কিন্তু বৃষ্টি নেই। তো সব মিলিয়ে আসলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।